নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি নিচে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একের প্রশ্নটি বলেছে, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি, ভিটামিন এ না ভিটামিন সি তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। দুইয়ের প্রশ্নটি আছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ না ব্যারোমিটার? স্টেথোস্কোপ। দুইয়ের প্রশ্নটি আছে, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। একের প্রশ্নটি আছে, দোআঁশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান। এটা হয়ে যাবে সত্য, তাই টিক চিহ্ন দিয়ে দিলাম। দুইয়ের প্রশ্নটি আছে, শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো। এটা সত্য, তাই পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তিনের প্রশ্নটি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে দেওয়া দেখো খড়গপুর, কি হয়ে যাবে? বড় রেলওয়ে স্টেশন। দুইয়ের প্রশ্নটি আছে, কুলিক পাখিরালয়, কি হবে? কুলি নদীর পাড়ে অবস্থিত। তিনের প্রশ্নটি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, কি হবে? সুন্দরবন। চারেরটা আছে, আকর্ষ, কি হবে? লতানো গাছ। আর পাঁচেরটা আছে, কনুই থেকে কবজি, আল্লাহ ও রেডিয়াস। চারের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্নটি আছে, রুই মাছের ড্যাশটি পাখনা, কটি পাখনা? 7টি। দুইয়েরটা আছে, হাড়গুলো অস্থি সন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে, কি দিয়ে? লিগামেন্ট দিয়ে। লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। পাঁচের প্রশ্নটি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। একের প্রশ্নটি আছে, অস্থি মজবুত করার জন্য কিসের প্রয়োজন? ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়াম প্রয়োজন। দুইয়ের প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু। ছয়ের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2-3টি বলে দেব। একের প্রশ্নটি আছে, মেলানিনের কাজ কি? মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ার ক্যান্সার হওয়া আটকায়। 2এর প্রশ্নটি বলেছে, ওআরএস কি? এটা লিখবে। ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন? 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিয়ে 1 গ্লাস ওআরএস তৈরি করা হয়। আর বলে দেবে যে সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগ হলে ওআরএস দেওয়া হয়। 3এর প্রশ্নটি বলেছে, রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। দেখো, রক্তাল্পতার 2টি লক্ষণ, 1 নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়, 2 নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে ফেটে যায়। 7এর প্রশ্নটি আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2টিই বলে দেব। 1এর প্রশ্নটি আছে, মাটি কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো, এটা লিখবে যে উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, বোদ মাটি বা হিউমাস। এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়ে হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটি জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। বেলে মাটি, যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে, তাকে বেলে মাটি বলে। বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। দোআঁশ মাটি, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে, তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। আর বোদ মাটি বা হিউমাস, যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাকে বোদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। তারপরে 2টা আছে, কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত?
এটি কিসের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর নদিয়া জেলায় অবস্থিত। তাহলে এখানটা লিখে দেবো নদিয়া জেলায়। এটি কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।